নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে টেক কোয়েশ্চন যশোর বোর্ড 2024 এই কোয়েশ্চনটা ব্যাখ্যা সহ সলভ করাবো। চলো শুরু করা যাক। এ নাম্বার কোয়েশ্চনে কি এসেছে, পেট্রিয়টিজম পারসুইড এ ম্যান এ ম্যান টু ডু এভরিথিং। এটা স্পেলিং মিস্টেক হয়েছে, বানানটা ডু হবে, এটা ডু এভরিথিং জাস্ট। পেট্রিজম হচ্ছে দেশপ্রেম, পারসুইট মানে কি মানুষকে প্ররোচিত করে, মানুষকে এটা করতে প্ররোচিত করে, একটা উৎসাহ দেওয়ার মতো আর কি। তো দেশপ্রেম মানুষকে সবকিছু করতে প্ররোচিত করে। তাহলে এখানে পেট্রিয়টিজম হচ্ছে সাবজেক্ট, আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে পারসুইট। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে ডু, ডাজ, ডিড এই তিনটা নিয়ে ভাবতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা ডু ডাজ লিখি, পাস্ট টেন্স হলে ডিড লিখি। এখন ওইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওই যে পারসুইট এটা হচ্ছে মূল ভার্ব, সাবজেক্ট পেট্রিয়টিজম এটা মূল ভার্ব, এবং এটা ভার্বের V1 আছে, মানে ভার্বের 1 নাম্বার রূপ প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে ওটার জন্য দিতে হবে ডাজ। দিলাম ডাজ, আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হাবোধক দিলাম সংক্ষিপ্ত নট। তারপর পেট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমের প্রনাউন হবে ইট, প্রশ্নবোধক চিহ্নদের নিচে আন্ডারলাইন। তারপর বি নাম্বার সেন্টেন্স, এ পেট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। এ পেট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। পেট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, আর পেট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক। তাহলে একজন দেশপ্রেমিক কাউকে ভয় করে না বললেই চলে। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে কদাচিৎ। তাহলে ফিয়ার্স ভয় করা, মানে একজন দেশপ্রেমিক কাউকে ভয় করে না বললেই চলে। এখানেও অক্সিলারি ভার্ব নেই, তার মানে আমাকে ডু ডাজ নিয়ে ভাবতে হবে। এখন দেখি এটা কোন টেন্স। এখানে ফিয়ার্স হচ্ছে মূল ভার্ব, এটা ভার্বের V1 প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে আমি ডু ডাজ নিয়ে কাজ করব। ভার্বের সাথে এস বাই এস, যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, অন্যথায় ডু দিতে হয়। আবার যদি ভার্বের সাথে এস বাই এস থাকেও, প্রনাউন যদি আবার আমার দে হয়, তখন এস বাই এস থাকা সত্ত্বেও আমাকে ডু লিখতে হয়। ওইটার নিয়ম আমরা টেক কোয়েশ্চনে যে বিস্তারিত নিয়ম পড়েছি ওইখানে, কিন্তু ওই ভিডিওতে এই কথাগুলো আছে। আচ্ছা, যাই হোক, এখানে ভার্বের সাথে এস আছে, আমি কি নিব ডাজ। আর যেহেতু হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে আমাকে নট দেওয়া যাবে না। তারপর এ পেট্রিয়ট দেশপ্রেমিক, দেশপ্রেমিক এটা পুরুষও হতে পারে মহিলা হতে পারে, সুতরাং তার প্রনাউন তুমি হিউ দিতে পারো, শিউ দিতে পারো, আমি হি দিলাম, প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন। তারপর এভরিবডি রেসপেক্টস এ পেট্রিয়ট, মানে রেসপেক্ট সম্মান করা, প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে সম্মান করে। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, রেসপেক্ট সম্মান করা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ভার্ব। এটা তো দেখা যাচ্ছে ভার্বের সাথে এস আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, এবং যেহেতু এস আছে আমরা কি নিব ডাজ। কিন্তু দেখো এখানে ডাজ নিতে পারি নাই, ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও এখানে আমি ডাজ নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? কারণ আমার এভরিবডি আছে। একটু আগে যে কথাটা বললাম যে ভার্বের সাথে এস থাকলেও যদি প্রনাউন দে হয় ডাজ লেখা যাবে না। তো এখানে ভার্বের সাথে এস আছে, আমি ডাজ দেওয়ার কথা, কিন্তু ডাজ দিতে পারি না, ডু দিছি। কেন ডু দিছি? কারণ এভরিবডি প্রনাউন হচ্ছে দে, আর দের সাথে কোনো সময় ডাজ বসে না। সুতরাং ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমি ডু দিছি, কারণ আমার প্রনাউন হচ্ছে দে, দের সাথে কোনো সময় ডাজ বসে না, ডু বসাতে হয়। তো দিলাম ডু, যেহেতু অ্যাফার্মেটিভ সংক্ষিপ্ত নট, এভরিবডি প্রনাউন দে, প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। কোয়ালিটি মানে গুণ, আউটস্ট্যান্ডিং মানে এটা বিশেষ একটা গুণ, কতই না বিশেষ, অসাধারণ একটা গুণ এটা। তো এখানে তোমার ইট ইজ, ইট সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, দিলাম ইজ, যেহেতু সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভ সংক্ষিপ্ত নট। তারপর ইট তো নিজে একটা প্রনাউন, ইট ইটেই, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। লেটস বি পেট্রিয়ট, চলো দেশপ্রেমিক হই। লেটস থাকলে শ্যাল উই হয়, এটা আমরা জানি।
এটা হাবোধক না বোধক যাই হোক না কেন। লেটস আনসার কি দিলাম শ্যালো, প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন। এই ছিল যশোর বোর্ড টেক কোয়েশ্চেন 2024। তোমাদের ইংরেজি যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট করে জানাবা, সেই টপিক্সের উপরে ভিডিও দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ।